ভাই আমি আসছি মালয়েশিয়াতে 3 মাস হয়েছে। 2 মাস আগে আমার এজেন্ট আমাকে মেডিকেল করাইছে, এখন পর্যন্ত আমার ভিসা এবং কি পাসপোর্ট আমাকে হাতে দেয় নাই। হ্যাঁ দেখেন ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন, আপনারা সবাই শোনেন। আপনি যে 2 মাস আগে মেডিকেল করছেন, আপনি মেডিকেলে ফিট হয়েছেন না আনফিট হয়েছেন সেটা কি আপনি জানেন? সেটাও তো হয়তো আপনি জানেন না, তাই না? আপনার ভিসা লাগছে না লাগছে সেটাও আপনি জানেন না। দেখেন ইউটিউবে যখন আপনি ঢুকবেন সেখানে ভিসা সংক্রান্ত অনেকগুলো ভিডিও আছে, সেখানে আপনার এই মানে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি ভিসা লাগছে কিনা। ওদের যে ভিডিওগুলো আছে ফিট ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি, তাই এই মুহূর্তে কথাগুলো বলতেছি না। সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার যে পাসপোর্ট নাম্বার আছে সেই পাসপোর্ট নাম্বার ওখানে বসালে হ্যাঁ ওয়েবসাইটে আপনার ভিসা আসে না আসে সেখানে চলে আসবে। আর আপনার এজেন্ট আপনাকে কেন পাসপোর্ট হাতে দিচ্ছে না সেটা তো আর আমি জানি না। এখন কি আপনি এজেন্ট বিষয়ে আসছেন না কোম্পানির বিষয়ে আসছেন? আপনি যদি কোম্পানির বিষয়ে এসে থাকেন তাহলে আপনার পাসপোর্ট আপনাকে কোম্পানি হাতে দেবে না, কোম্পানির কাছে পাসপোর্ট রেখে দেবে। আপনার প্রতি বছর কোম্পানি আপনাকে ভিসা লাগিয়ে দেবে, ঠিক আছে? আপনার কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না যদি আপনি কোনো কোম্পানির আন্ডারে আসেন। হ্যাঁ 3 বছর পর্যন্ত এইভাবে তার সাথে যদি কন্ট্যাক্ট থাকে ওই কোম্পানির সাথে, 3 বছর পর্যন্ত ওই কোম্পানির কাছে আপনার পাসপোর্ট জমা থাকবে। এখন 3 বছর পরে যদি আপনি মনে করেন যে না আপনি দেশে চলে যাবেন, তাহলে কিন্তু আপনাকে পাসপোর্ট দিয়ে দেবে, আপনি দেশে চলে যেতে পারবেন, মানে কোম্পানি আপনাকে দেশে পাঠিয়ে দেবে। হ্যাঁ আর যদি মন চাইতে না আপনি থাকবেন এবং কি কোম্পানিও রাখার ইচ্ছে থাকে তাহলে কোম্পানিতে আপনি থাকতে পারবেন। আর আপনি যদি এজেন্টের মাধ্যমে, আপনি এখানে এজেন্টের কথা উল্লেখ করছেন, এজেন্ট হইলে এজেন্ট আপনাকে পাসপোর্ট দিয়ে ফেলবে। এবং কেন আপনার এজেন্ট আপনাকে পাসপোর্ট দিচ্ছে না, না এখানে আবার কোনো প্রতারণা হচ্ছে সেটা তো আর আমি এখান থেকে বলতে পারবো না। অনেক এজেন্ট কি করে আপনার কাছ থেকে হয়তো দেখা গেছে কি অনেকগুলো টাকা নিয়ে নিছে, 3 থেকে 4,000 টাকা নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে এখন হয়তোবা আপনি নতুন আসছেন, আপনার বুঝতে পারেন না, সমস্ত টাকা পয়সা তাদেরকে দিয়ে দিচ্ছেন। এখন তারা আপনাকে মেডিকেল করছে, মেডিকেল করানোর পরে তারা দেখলো যে আপনি মেডিকেলে আনফিট আসছেন। তো মেডিকেলে আনফিট আসছেন না, আনফিট আসার পরে তারা কি করছে আপনাকে এটা জানায় না, আপনাকে অবৈধ মানে অবৈধ রেখে দেয়। আপনি কিন্তু নিজের কারণে নিজে অবৈধ হচ্ছেন না, তাদের ভুলের কারণে আপনি অবৈধ হয়ে গেছেন, তারা আপনাকে জানায় না। আর না জানানোর কারণে দেখা গেছে কি তারা আপনি বিপদে পড়েন। এখন আপনার এজেন্ট কেন আপনাকে জানাচ্ছে না সেটা আমরা জানি না, কারণ আপনাকে তো জানাইলে আপনি করবেন যে আমার থেকে 3 থেকে 4,000 টাকা দিয়ে দেন শুধু মেডিকেলের টাকাটা রেখে, আপনি তো এটা বলবেন। এই কারণে তারা কিন্তু আপনাদেরকে মানে অনেক ক্ষেত্রে জানায় না, তারা এই বাটপাড়িটা করে। এখন আপনাকে খতিয়ে দেখতে হবে আসলে কি আপনার মেডিকেল হয়েছে কিনা, আপনার ভিসা লাগছে কিনা। হ্যাঁ এখানে আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখবেন যে ভিসা সংক্রান্ত অনেকগুলো আপনার ভিডিও আছে, অনেকে ভিডিও করছে কিভাবে আপনি ভিসা চেক দিবেন অনলাইনে, তারা বলে দেবে, সেখানে গিয়ে কিন্তু আপনি দেখতে পারেন। হ্যাঁ আর নয়তো হয়তো এখানে কোনো গোড়জালাই আছে, কোনো একটা সমস্যা আছে, কি সমস্যা আছে সেটা তো আর আমি এখান থেকে বলতে পারবো না, একটু খতিয়ে দেখবেন। অনেক এজেন্ট আছে এইসব বাটপাড়িগুলো করে, হ্যাঁ অনেক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তোমাদেরকে ভিসা লাগাই দিব এটা বলে। আসলে দুঃখী তারা আপনাকে মেডিকেল ঠিক মতো করছে কিনা, নাকি ভুয়ো একটা সেন্টারে নিয়ে গেছে, এগুলো তো খতিয়ে দেখার বিষয় আছে, এগুলো খতিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।